সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি আলোচনা করার আগে একটি ভিডিও ফুটেজের অংশবিশেষ আপনাদেরকে প্লে করে শোনাই। আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন, তারপর আমি আলোচনায় যাব। লেটস প্লে দ্য ফুটেজ, লেটস প্লে। আসবই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব। দেখি কার কারে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত। আচ্ছা দর্শক শ্রোতারা, শুনতে পেরেছেন তো? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তদবির করার দরকার পড়বে না, আর যদি দরকার পড়ে থাকে তাহলে তারা প্লেন পাঠালে পরে উনি আসবেন, এসে দেখবেন কার ফাঁসির দড়ি কতটুকু শক্ত এবং কার ঘাড়ে কয়টা মাথা আছে তা তিনি দেখে নেবেন। বুঝতে পারলেন? তার কথার মধ্যে মারাত্মক ধরনের আত্মবিশ্বাসের একটা মানে প্রতিধ্বনি আমি খুঁজতে পেয়েছি। এর মানে তিনি কনফার্ম বাংলাদেশে আসবেন। তাহলে কিভাবে তিনি কনফার্ম হলেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, কমেন্ট করতে ভুলবেন না। লেটস প্লে। তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, আর 2 দিন পরেই তো আমাদের বিজয় মাস। কাজে এই বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি একটু থামলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে বলেছেন 2 দিন পরেই তো বিজয় মাস, মানে এই মাসেই তো বিজয় মাস। তাহলে তিনি কি ইঙ্গিত দিলেন? তিনি কি এই বিজয়ের মাসে বাংলাদেশে ফিরছেন? আন্তর্জাতিক মহল থেকে কি কোনো ইঙ্গিত আসলো? এই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। তবে তার আগে একটা কথা বলে নেই। তিনি তার এই ফোনালাপে বলেছেন তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তিনি দেশ ছাড়তে চান নাই। আপনারা ভারত থেকে প্রকাশিত ইনশাআল্লাহ বাংলাদেশের পিডিএফ যদি পান তাহলে পড়ে নেবেন। তিনি দেশ ছাড়তে কোনো অবস্থাতেই চান নাই, তাকে জোর করে দেশ ছাড়ানো হয়েছে। ঠিক আছে? তিনি দেশ ছাড়তে চান নাই। শেষ পর্যন্ত ভারতের একজন প্রভাবশালী নেতৃস্থানীয় ব্যক্তি যখন তাকে কল করে বলেন যে আপনাকে ভবিষ্যতে লড়াই করার জন্য বাঁচতে হবে, তখন তিনি শান্ত হয়ে যান। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি আসল কথায় আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে ফিরছেন এই বিষয় আপনাদের অবগত হওয়া উচিত। আপনারা জানেন কিছুদিন আগে ভারতের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত ডোভাল বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে পাঠান। হ্যাঁ, তো অজিত ডোভাল তার কানের নিচে ঠাস করে কয়েকটা কণা মারার পর সে কাতারের দুহাতে যায়। বুঝতে পারছেন? ওই যে সাফা মারুয়াতে যেভাবে হাজিরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, ওই খলিলুর রহমানের অবস্থা এইরকম হয়েছিল। ঠিক আছে? তো দুহাতে যে মিটিং হয়, কাতারের দুহাতে যে মিটিং হয়, এই মিটিংয়ে জাতিসংঘের শান্তি রক্ষার প্রতিনিধি দল, ইউরোপিয়ান ইউনিয়ন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের প্রতিনিধি দল জাতিসংঘের শান্তি রক্ষার পর্যবেক্ষক দল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ভারতের সরকারি প্রতিনিধি দল ও গোয়েন্দা সংস্থার উপস্থিতি ছিল। এখানে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোর সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি, এবং এ থেকেই বুঝতে পারবেন যে শেখ হাসিনা অতি তাড়াতাড়ি বাংলাদেশে কিভাবে ফিরছেন। শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে, কিন্তু কিভাবে শেখ হাসিনা ফিরবেন সেই ব্যাপারে কথা বলবো। তবে
শেখ হাসিনাকে খুদ ইনুসি বাংলাদেশে ফিরাবে। আমি আবার বলি, শেখ হাসিনাকে খুদ ইনুস বাংলাদেশে ফিরাবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য না, তাকে ফিরাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এটি আমি বললাম। আচ্ছা, এই মিটিংয়ে যে আলোচনা হয়, এই মিটিংয়ে যে আলোচনা হয়, এই আলোচনাগুলোর প্রতিপাদ্য বিষয় ছিল নির্বাচনের গ্রহণযোগ্যতা, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, দক্ষিণ এশিয়া জঙ্গিবাদের উত্থান অর্থাৎ বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, এই বিষয়াদি নিয়ে আলোচনা হয়, বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আচ্ছা, এটি তো সত্য, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং এই উত্থানের সাথে পাকিস্তানের আইএসআই, তুরস্ক সরাসরি সংযুক্ত ছিল। বিষয়টা বুঝতে পারছেন? এই বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করব। এখানে যেটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলা না পর্যন্ত এই ইউনূসের সরকারকে ওয়ার্ল্ডের বিভিন্ন রাষ্ট্র সাপোর্ট করবেন বা সমর্থন করবে না। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, একটা ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? এই আলোচনায় যেটি গুরুত্ব পায় সেটি হলো যে দেশের জনগোষ্ঠীর বিরাট একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে কোনো ইনক্লুসিভ নির্বাচন হবে না, এবং এই নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, এবং তার অধীনে এই সরকারের অধীনে যখন নির্বাচন হবে তখন আন্তর্জাতিক কমিউনিটি এটিকে অবজার্ভ করবে, কিন্তু ডেফিনেটলি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটাই ছিল আলোচনার অন্যতম মূল প্রতিপাদ্য বিষয়। আচ্ছা, তো শেখ হাসিনাকে ফিরানোর প্রক্রিয়া তো শুরু হয়ে গিয়েছে। ভারত তো এই ব্যাপারে সোচ্চার, খুদ আমেরিকাও শেখ হাসিনাকে ফিরাতে চায়। 1 ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে খলিলুর রহমান বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে অলরেডি, যতদূর আমি খবর পেয়েছি। তবে আপনারা মনে রাখবেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হওয়ার চান্স কম। খুব সম্ভবত 2026 সালে নির্বাচন হতে পারে। ঠিক আছে? তো ইউরোপিয়ান ইউনিয়ন, ওআইসি, আরও পৃথিবীর বিভিন্ন দেশ ইনক্লুসিভ নির্বাচনের কথাবার্তা বলছে। ঠিক আছে? তো বাংলাদেশে যে আইএসআই এর জঙ্গি ঘাঁটি রয়েছে বা জঙ্গিবাদের উত্থান হয়েছে, এই ব্যাপারে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। এখন দেখুন, পৃথিবীর কোনো রাষ্ট্র এই বাংলাদেশের জঙ্গিবাদের শিকার হতে চাচ্ছে না। বাংলাদেশে যে আইএসআই ডিপ স্টেটের নেতৃত্বে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এটি শুধুমাত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য থ্রেট এমনটি না, এটি সারা পৃথিবীর জন্য থ্রেট। এমনিতেই সারা পৃথিবী জঙ্গিবাদের উত্থানে তছনছ হয়ে গিয়েছে। এই জায়গায় বাংলাদেশে আরেকটা জঙ্গিবাদের উত্থান ঘটুক, সেটি তো পৃথিবীর মানুষ চায় না। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, এবং পাকিস্তানের যে আইএসআই এর ঘাঁটিগুলো আছে বাংলাদেশে, এই ঘাঁটিগুলো অলরেডি অজিত দুবাল খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন, এবং উনি স্যাটেলাইটের চিত্রগুলো তুলে ধরেছেন। তো ইতিমধ্যে ভারত তার সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। ভারতের ড্রোন হামলায় কুমিল্লা, আখাউড়া, তামাবিল, আসাম, ত্রিপুরা এলাকাগুলোতে কিছু একটা হয়েছে। তো বাংলাদেশ এ ব্যাপারে কি করেছে, 12,600 সৈন্য নিয়োগ দিয়েছে।
আর এদিকে ভারতের 2.5 লাখ সৈন্যরা রয়েছে। ঠিক আছে, তো দুহাতে যে দুহা এবং ওয়াশিংটনের মিটিং হয়, এইখানে 12টি জঙ্গি ক্যাম্পের মানে রেফারেন্স দেওয়া হয় এবং এই 12টি জঙ্গি ক্যাম্প যে বাংলাদেশে রয়েছে সেটির কথা বলা হয়েছে। এই জঙ্গি ক্যাম্পগুলোতে রীতিমতো রেগুলার বেসিস পাকিস্তানের ISI, তারপর লস্করে তাইয়েবা, IS এরা জঙ্গি ট্রেনিং দিচ্ছে। তো অলরেডি বাংলাদেশকে নির্দেশ দেওয়া হয়েছে যে ডিসেম্বরের 2 বা 2 থেকে 3 তারিখের ভিতর ISI এর 57 জন সদস্যকে বাংলাদেশ পরিত্যাগ করতে হবে। 3 ডিসেম্বরের ভিতর পরিত্যাগ করতে হবে। আপনারা খলিলুর রহমান ওই মিটিংয়ে বলেছেন যে বাংলাদেশে 21 বাংলাদেশে আনআইডেন্টিফাইড ড্রোন হামলায় প্রায় 11 জন মানুষ মারা গেছে। এর মধ্যে একজন হচ্ছে টার্কিশ, IS এর 2 জন, ISI এর 2 জন, উলফার 4 জন, লস্করে তাইয়েবার 2 জন, জামাত ইসলামের 2 জন, সর্বমোট 11 জন এই ড্রোন হামলায় নিহত হয়েছে। ঠিক আছে, তো কি বুঝলেন আপনারা? সবকিছু বিশ্লেষণপূর্বক মনে হচ্ছে যে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা খুবই নজদিক, সন্নিকটবর্তী। এখন আমি বলি কিভাবে আসবেন। নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনা আসবেন, আসার পরে তিনি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তার দল বিপুল ভোটে জয়লাভ করবে, তিনি আবার সরকার গঠন করবেন। শি উইল ফর্ম দ্য গভর্নমেন্ট এগেইন। অথবা তিনি প্রধানমন্ত্রী হিসাবে এই মাসেই ফিরে হয়তো আসছেন, হু নোজ। আমাকে যদি না আসেন তাহলে আমাকে বলবেন না যে আমানুদ্দিন এটা বলেছে। আমি জাস্ট এটিকে অ্যানালাইসিস করে বলছি। ঠিক আছে, তো আপনারা একেবারে নিশ্চিত থাকুন শেখ হাসিনা ফিরবেন, তাকে ইনুসি ফিরাতে বাধ্য, আর তাকে ফাঁসি ওইগুলো দেওয়া অসম্ভব। নির্বাচিত সরকার ছাড়া কেউ শেখ হাসিনার কোনো কিছু করতে পারবে না, ইট ইজ ইম্পসিবল। আর এই অবৈধ সরকারের অবৈধ বিচার এটি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য না। পৃথিবীর সব কয়টা দেশ এটিকে প্রত্যাখ্যান করেছে। পৃথিবীর সকল দেশগুলো যখন এই বিচারের রায়কে প্রত্যাখ্যান করেছে, তখন আপনারা কি মনে করেন শেখ হাসিনা বাংলাদেশে আসলে পরেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া এত সহজ হবে? থিঙ্ক অ্যাবাউট ইট। এটাই হচ্ছে বাস্তবতা। এখন ইনুসের পায়ের তলায় মাটি নাই, ঘন ঘন মিটিং করছে, কোনো উপায় নাই। শেখ হাসিনাকে তার ফিরাতেই হবে। খুব সম্ভবত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবেই ফিরবেন। আর নির্বাচন তো নিরপেক্ষ না হলে আন্তর্জাতিক মহল মেনে নেবে না। ইনুসকে যারা সাপোর্ট করত, যাদের উপর ভরসা, যে পশ্চিমাদের উপর ভরসা করে ইনুস ক্ষমতা চালিয়েছিল এতদিন যাবৎ, তারাও তার পিছন থেকে সরে গেছে। এখন তার সাথে রয়েছে জামাত ইসলামী। যখন দেখবে ইনুসের দ্বারা পারপাস সার্ভ হচ্ছে না, তখন তারা ক্ষমতা দখল করার জন্য ইনুসকে টুস 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 করে সরিয়ে দেবে, অর্থাৎ দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? তো ইনুস, তোমার ঘাড়ে কত বড় মাথা আছে সেটি শেখ হাসিনা দেখবেন এসে। আর আমি প্রধানমন্ত্রীকে আহ্বান করব, আপনি এমন একটা দড়ি বানানোর ব্যবস্থা করেন, মোটা দড়ি, লম্বা দড়ি, যাতে এক দড়িতে সব কয়টাকে ঝুলানো যায়। দর্শক শ্রোতারা সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।